ইরানের সাথে সংঘাতের চড়া মূল্য দিতে গিয়ে ২০২৬ সালের পুরো বছরের সামরিক বাজেট শেষ করে ফেলেছে ইসরায়েল। বছরের মাত্র মাঝামাঝি, অথচ পকেটে আর এক আনাও অবশিষ্ট নেই ইসরায়েলের। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নিজেদের পকেট পুরোপুরি ফাঁকা করে কোষাগার উজাড় করে দিয়েও শেষ রক্ষা হয়নি। দেউলিয়া হওয়ার তকমা নিয়েই ফিরতে হচ্ছে নেতানিয়াহুর বাহিনীকে। সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে ১১১ বিলিয়ন শেকেলের বিশাল তহবিল শূন্য হয়ে পড়ায় এখন একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে তীব্র অর্থ সংকটে হিমশিম খাচ্ছে তেল আবিব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অথচ মাথাপিছু সামরিক ব্যয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ছিল তাদের অবস্থান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সংঘাতই মূলত ইসরায়েলের এই দেউলিয়াত্বের মূল কারণ। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে তাদের আয়রন ডোম ও আয়রন বিম প্রতিরক্ষা ব্যবস্থায় পানির মতো টাকা ভেসে গেছে। পাশাপাশি ফিলিস্তিন, লেবানন ও সিরিয়াতেও চলছে ব্যয়বহুল যুদ্ধ। শুধু ইরানই নয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় চলমান অভিযানে প্রতি মাসে কোটি কোটি ডলার খরচ করেছে তারা, যার নির্মম শিকারে পরিণত হয়েছেন ৭২,০০০ নিহত ও ১,৭২,০০০ আহত ফিলিস্তিনি। একই সাথে লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরেও একযোগে ব্যয়বহুল সংঘাত টেনে নিয়ে যাচ্ছে দেশটি। পকেটে টাকা না থাকায় এখন থমকে গেছে ট্যাঙ্ক মেরামত, সামরিক প্রশিক্ষণ এবং নতুন স্থাপনা নির্মাণের কাজ। এমনকি বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে সামরিক কারখানাগুলো। নিরুপায় সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছে, হয় গাজা, লেবানন থেকে সেনা কমাও, নয়তো বাজেট বাড়িয়ে ১৭৭ বিলিয়ন শেকেল করো। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পার্লামেন্ট তাদের ৮৫০.৬ বিলিয়ন শেকেলের মূল জাতীয় বাজেট পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছে। এই চরম অর্থ সংকট নিয়ে খোদ সরকারের ভেতরেই শুরু হয়েছে তীব্র কোন্দল। বাজেট পুনর্বিন্যাস করেও যখন পরিস্থিতি সামলানো যাচ্ছে না, তখন সেনাবাহিনী বনাম সরকারের এই দ্বন্দ্বে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন। রণাঙ্গনের লড়াই ছাপিয়ে এখন টিকে থাকার নতুন এক অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি ইসরায়েল। সোনম সিদ্দিকী, কালবেলা।